আজকে আমরা রায়ান মার্টিনের বিভিন্ন সেট প্র্যাকটিস করছি। আজকে দেখো একটা 1 নম্বর সেটটা, রায়ান মার্টিনের 1 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে, আজকে আমরা দেখো রায়ান মার্টিনের যে 1 নম্বর সেট মানে মডেল কোশ্চেন পেপার তার 1 নম্বরটা দেখো, আমি উত্তরগুলো বলছি, দেখে নাও, একটু মিলিয়ে নাও। দেখে নাও, কোনো পরিবাহী রোধের দু প্রান্তের বিভব প্রভেদ V সমান 8 ± 0.5 এবং রোধ I সমান 2 ± 0.2 অ্যাম্পিয়ার। তাহলে রোধের যে ত্রুটি সহ রোধের যে বিচ্যুতি বা শতকরা ত্রুটি সহ রোধের মান কত, সেটা আমরা কি বলবো? অবশ্যই এখানে আমরা অপশান এ বলবো। অপশানে আমি তোমাদের বলবো, তোমরা আগে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবে, দেখবে সব উত্তর তোমরা পেয়ে যাবে। তারপর দেখবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল একক, পারসেক, আলোকবর্ষ, এগুলি হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্ব পরিমাপের একক। এটা বিবৃতি 1। বিবৃতি 2 বলছে EU PC এটা হলো LU। LU বলতে আলোকবর্ষ, এটা EU মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, PC মানে পারসেকটা বলছে, আর LU মানে আলোকবর্ষটা বলছে। তাহলে এটা আমরা যেটা আসবো, এখানে দেখো দুটোই, মানে এখানে আমরা আসবো এরটা সঠিক কিন্তু বি এরটা সঠিক নয়। তাহলে আমরা অপশান এ বলবো, অপশান এ আমরা বলবো। তারপরে দেখো 3এরটা 5.74 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন বলা আছে, ঘনত্ব পরিমাপে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 3এরটা আমরা বলবো অপশান ডি বলবো 4.8। এখানে মনে রাখতে হবে ভর বাই আয়তন করতে হবে। ভর বাই আয়তন করে এখানে দেখতে হবে যে মানটা বেরোবে, যেহেতু এর মানটা 1.2, তাহলে এখানে 2 ঘর আমরা পয়েন্টের পরে 1 ঘর নেব, তাহলে সেই জন্য দেখো 4.8 এসেছে। দেখো 4এরটা দেখে নাও, সেটা হলো একটি গতিশীল কণার দূরত্ব বলা আছে, টি সমান 5 সেকেন্ডে কণার তাৎক্ষণিক দ্রুতি কত হবে? এটাকে টি এর সাপেক্ষে অবকল করে এখানে টি এর মানটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব 4এর অপশান বি পেয়ে যাব। তারপরে দেখে নাও, সমান বেগে একটি ট্রাক এবং গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলো, উভয় ক্ষেত্রে সমান বাধাজনিত বল প্রয়োগ করা হলো, উভয় সমান দূরত্ব অতিক্রম করে স্থির হলো। বিবৃতি 1। বিবৃতি 2 বলছে পূর্ব দিকে গতিশীল গাড়িটি বাঁক নেয় এবং উত্তর দিক বরাবর একই দ্রুতিতে গতিশীল হয়, গাড়ির ত্বরণ 0। এখানে দেখো এই 1 নম্বরটা সত্য কিন্তু 2 নম্বরটা হয় না, তাহলে অপশান এ বলবো। তাহলে তাহলে এটা 1 নম্বর, অপশান এ বলবো যে 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা মিথ্যা। তারপরে দেখে নাও যে এক্স অক্ষ বরাবর কণার সরণ দেওয়া আছে, কণার যে ত্বরণ কি হবে সেটা বার করতে হবে। এটা দুবার অবকল করতে হবে, এখানে dx/dt করতে হবে, করে ভি পাবো, ভিটাকে আবার টি এর সাপেক্ষে অবকল করলেই আমরা ত্বরণ পেয়ে যাবো, সেটা দেখবে অপশান বি -4 মিটার/সেকেন্ড²। এরকম ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে, দেখবে প্লেলিস্টে বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের অ্যান্সার করা আছে, সেগুলো প্রথম দেখে নেবে, তবে এগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। সাথে দেখে নাও এক্স অক্ষ অভিমুখে দেখে নাও একটি বস্তু এক্স অক্ষ অভিমুখে 10 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে 2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণ সহ গতিশীল 60 মিটার/সেকেন্ড বেগে পৌঁছাতে বস্তুটা কত সময় লাগবে? এটা অবশ্যই 25 সেকেন্ড, আমরা বলবো 25 সেকেন্ড সময় লাগবে।
তারপর দেখো আঠেরটা, দেখে না আঠেরটা, তক্তার মধ্য দিয়ে গেলে বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের 1/20 অংশ কমে যায়। তাহলে বুলেটটিকে থামাতে কমপক্ষে কতগুলো তক্তার প্রয়োজন হবে? আঠেরটা আমরা অপশান ডি বলবো, অবশ্যই 11টা। তারপরে দেখো একটি 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 বস্তুকে উল্লম্ব তলে ওপরের দিকে ছোঁড়া হলো, অর্ধেক উচ্চতায় এর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বাধিক উচ্চতা কত হবে? 9টা আমরা অপশান বি 10 মিটার বলবো। তারপরে দেখো দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত হবে? 10-এর আমরা এটা √3 হবে। তারপরে দেখো 11টা সামান্তরিকের দুটো বাহু দিয়ে আছে, ক্ষেত্রফল কত হবে? এর এ ক্রস বি করবো, এ ক্রস বি করলে তাকে মড নিয়ে উত্তর আসবে। এটা অপশান ডি বলবো, সেটা 8√3 বলবো, 8√3। 12টা দেখো এটা হবে 12টা, একেরটা আমরা হবে ডি এরটা, একেরটা আমরা বলবো ডি এরটা, দুইয়েরটা দুইয়ের আমরা সি এর বলবো, তারপরে 3-এর এ এর বলবো, আর 4-এর বি এর বলবো। এটা অপশান বি আমরা বলবো, অপশান বি। তারপরে দেখো এখানে ভি বলা আছে, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে সেটা বার করতে বলছে। এটা অঙ্ক অনেকবার হয়েছে, অপশান এ 5 মিটার হবে। 14 দেখে নাও, 14 হলো কমপক্ষে কতগুলো একতলীয় ভেক্টরের যোগফল 0 হবে? 15-র আমরা বলবো না, তার আগে 14টা, ওয়াই অক্ষের সঙ্গে একটা ভেক্টর দেওয়া আছে, কোণ কত করবে? এটা অবশ্যই অপশান সি বলবো, 14-র অপশান সি 240 ডিগ্রি। 15 দেখো কমপক্ষে কতগুলি একতলী ভেক্টরের যোগফল 0 হবে? 15টা আমরা অপশান বি বলবো, সেটা 2টো। তারপরে দেখো একটা অঙ্ক আছে, রকেটের অঙ্ক আছে, বেগ বলা আছে, বল বলা আছে, দহনের হার ডিএমডিটি চাইছে। এটা আমরা উত্তর পাবো 16, অপশান এ আমরা পেয়ে যাব 0.7 কেজি পার সেকেন্ড। 17 দেখে নাও, তড়িৎ প্রবাহ বন্ধ হওয়া সত্ত্বেও পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। এটা হলো বিবৃতি এ, কারণটা কেন? গতিচার্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। এটা আমরা বলবো অপশান এ বলবো, এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে আমরা অবশ্যই অপশান এ বলবো। তারপর দেখো 18, মিউ আর এস ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া বল এবং দূরত্ব। তাহলে কৃতকার্যের সমীকরণ আমরা কি বলবো? 18 অপশান বি বলবো, মিউ আর এস। তারপর দেখো লিফটের নিয়ে একটা আছে, 1200 কেজি ভরের লিফটে স্থির অবস্থা থেকে ওপরে উঠতে শুরু করলো। ওপরে ওঠার সময় লিফটের দড়ির টান বলা আছে কি, কিছুক্ষণ পর টান কমে 1000 গ্রাম নিউটন হলো, এবং লিফটটি প্রাথমিক অবস্থান থেকে 25 সেন্টিমিটার ওপরে উঠে থেমে গেল। এখানে দেখো 1 গ্রাম নিউটন 9.8 নিউটন, এটা প্রথম মনে রাখতে হবে। 19-এরটা আমরা চলে আসবো, সেটা হলো কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হবে? অপশান সি বলবো, এটা হলো 14.3 মিটার পার সেকেন্ড এককে লিফটের গতিবেগ কত হবে? এটা অপশান সি 5.92। তারপরে এম ভরের, দেখে না, এম ভর, এম এবং ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটো বস্তুকণা আর ক্যাপিটাল স্মল আর বৃত্তাকারে আবর্তন করছে। আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত হবে? এটা আমরা 1:1 মানে শুধু 1 মানে শুধু 1 বলতে পারি। তারপর দেখো 22-এরটা দেখে নাও, 22-এরটা দেখো বলছে 1000 কেজি ভরের একটি গাড়ি ঘর্ষণবিহীন রাস্তার 90 মিটার ব্যাসার্ধের ব্যাংকিংয়ে বাঁক নিচ্ছে, এবং ব্যাংকিং কোণ 45 ডিগ্রি বলা আছে। তাহলে গাড়ির দ্রুতি কত হবে? এটা হলো 30 মিটার পার সেকেন্ড হবে। তারপরে দেখো 23-এরটা, এম ভরের একটি বস্তু ন্যূনতম কত বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে অবিলম্ব লুপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে পারবে? 23-এর আমরা বলবো
23 বলা হচ্ছে √/GR, √/2GR, √/3GR, √/5GR, অবশ্যই √/5GR। কোনো বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পেলে ভরবেগ কত বৃদ্ধি পাবে? সেটা হলো 0.05%। এফ এর মান বলা আছে, ওয়াই অক্ষ বরাবর সরণ বলা আছে, কৃতকার্যের মান কত বলতে বলেছে। এটা অবশ্যই অপশন বি হবে 150 জুল। 26 দেখে নাও, এটাকে ডট করতে হবে, এফ ডট আর করলে উত্তর পেয়ে যাবো, এফ ডট আর করলে উত্তর পাবো। এখানে এফ এর মান দেওয়া আছে, আর এর মান হবে সেটা হলো 10 জে ক্যাপ। তা 10 জে ক্যাপ, তাহলে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট করলে ওটা উত্তর পাবো, তাহলে 15 × 10 মানে 150 জুল চলে আসবে। তারপর দেখো 26, 10⁴ কেজি ভরের একটি ট্রাক 1:50 নতিকোণ বিশিষ্ট নদতল 36 অ্যাম্পিয়ার কিলোমিটার/, বেগে উপরে উঠছে, ইঞ্জিনের ক্ষমতা বলতে বলছে। 26 আমরা অপশান ডি বলবো 20 কিলোওয়াট। তারপর দেখো 5 কেজি ভরের একটি বস্তুকে 64 সেন্টিমিটার গদি থেকে স্প্রিংয়ের ওপর ফেলা হলো, স্প্রিংটির বল ধ্রুবক বলা আছে কতটা সংকুচিত হবে? 28 আমরা সি বলবো 16 সেন্টিমিটার। কার্যক্ষমতায় শক্তি দেখবে, এরকম অঙ্ক অবশ্যই করা আছে, ভালো করে দেখে নেবে। এখানে বিভিন্ন বল দেওয়া আছে, বলা আছে 3টি বল F1, F2, F3 ত্রিভুজের 3টি বাহুদের উপস্থাপিত, F1 + F2 = -F3 হয়, তাহলে 3টি বল সমবিন্দু হবে, সম অবস্থার শর্ত পূরণ করবে। এটা সত্যি, এটা হবে। তারপরে দেখো 2 বল আছে F1, F2, F3 3টি বল একটি ত্রিভুজের দেখো F1, F2, F3 3টি বল ক্রমানুসারে ত্রিভুজের বাহুগুলিকে সূচিত করলে রৈখিক সাম্যাবস্থার শর্ত পূরণ হবে, এটাও সত্য। তাহলে 1 ও 2 সত্য, এটা আমরা কথা বলবো, অর্থাৎ অপশান সি বলবো। তারপর দেখো গ্যাস ভর্তি বেলুন কিছুটা উচ্চতায় স্থির হয়ে ভাসছে, বেলুনটি এই সাম্যাবস্থা হলো 30 সি অস্থির সাম্যাবস্থা। তারপর দেখো সুষম বেধের বৃত্তাকার চাকতির ব্যাস বলা আছে, চাকতির ধার ঘেঁষে 42 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, অবশিষ্ট অংশের ভারকেন্দ্রের সরণ কত হবে? 31 আমরা অপশান সি বলবো 9 সেন্টিমিটার। তারপর দেখো অনুভূমিক তলে একটি বস্তু না পিছলে ঘুরছে, আবর্ত গতিশক্তি এবং চলন গতিশক্তি সমান, বস্তুটির নাম কি? 32 আমরা বলবো রিং। তারপর দেখো আর ব্যাসার্ধে একটি চাকার পরিধি বরাবর একটি দড়ি জড়ানো আছে, চাকতির অক্ষ অনুভূমিক এবং জাড্যভ্রামক আই, দড়িটির প্রান্তে mg ওজনের একটি বস্তু আটকানো আছে, ভারটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করলো, এই উচ্চতায় পড়ার পর চাকতির কৌণিক বেগ কত হবে? এটা আমরা বলবো 33 বি বলবো mgh 2mgh/1 + mr²। তারপর দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ ভর দেওয়া আছে, যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তাভ্রামক কত হবে? সেটা আমরা অপশান বি বলবো 2/5 mr²। আজকের লাস্ট প্রশ্ন, একটি অর্ধবৃত্তাকার রিং কেন্দ্রগামী ও তলের সঙ্গে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তাভ্রামক কোনটা হবে? এটা অপশান এ হবে mr², আমরা বলবো mr²। আজকে আমরা 1 নম্বর সেটের উত্তরগুলো হলো, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি তোমাদের বলছি, আগে যে সকল প্রত্যেকটা চ্যাপ্টার যে ভিডিওগুলো আছে সেগুলো প্রথম দেখে নাও, দেখে নিলে সেটগুলো অত্যন্ত সোজা লাগবে। আজকে আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।